দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে পালং শাকের নতুন ধরনের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি পালং শাকের রেসিপি করব। পালং শাক কুচিয়ে নিয়েছি, মূলো কুচিয়ে নিয়েছি, শিম কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, লবণ আর বড়ি, চিনি। তেল আমার গরম হয়ে গেছে, বড়িগুলো দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ফোড়ন দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার আমি আলু কাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজলাম। এবার কাটা শিম দিয়ে দিলাম, মূলো কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলি কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিলাম। এবার আমি পালং শাকগুলো তুলে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট হয়ে গেছে, শাক থেকে জল বেরিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি জল দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুললাম। ভাজা বড়িগুলো দিলাম, দিয়ে আমি আবারও 5 মিনিট ঢাকা দিলাম। ঢাকা খুললাম, জল আমার অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি একটু চিনি দিলাম। যারা চিনি খেতে মিষ্টি পছন্দ করেন না তারা না দিলেও পারেন, কিন্তু একটু শাকেতে একটু চিনি দিলে ভালো লাগে। আমি ঢাকা দিলাম, আমার ঢাকা খুললাম। এবার আমার তরকারি শুকনো হয়ে এসছে, আমার হয়েই এসেছে। নেড়ে চেড়ে ঢেলে নিলাম। বড়ি দিয়ে পালং শাক এইভাবে বানিয়ে গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে।